নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। আজকে আমরা জানব মানুষের শরীরে বলা হয় যে ৭২,০০০ নাড়ি আছে। এই ধারণাটি কি, কোথা থেকে এসেছে এবং এর আধ্যাত্মিক অর্থ কী? তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারবেন। আর যদি ভিডিওটি তথ্যবহুল বলে মনে হয়, হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটি যদি তথ্যবহুল বলে মনে হয় তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধু-বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুগণ, যোগশাস্ত্র অনুযায়ী মানুষের শরীর শুধু হাড় মাংস দিয়ে তৈরি নয়, এর পাশাপাশি একটি সূক্ষ্ম শক্তির শরীর আছে। এই সূক্ষ্ম শরীরের ভেতর দিয়ে জীবনী শক্তি বা প্রাণ শক্তি প্রবাহিত হয়। এই শক্তির পথগুলোকে বলা হয় নাড়ি। তাহলে আমরা জানলাম নাড়ি হলো শক্তির পথ, অর্থাৎ যে পথ দিয়ে শক্তি যায় তা হলো নাড়ি। কিছু তন্ত্র ও যোগ গ্রন্থে বলা হয়েছে মানুষের সূক্ষ্ম শরীরে প্রায় ৩,৫০,০০০ নাড়ি আছে। এগুলো অত্যন্ত সূক্ষ্ম শক্তিপথ, কিন্তু এদের মধ্যে অধিকাংশই খুব ছোট এবং শাখা প্রশাখার মতো। যোগশাস্ত্রে সাধারণত ৭২,০০০ নাড়ির কথা বলা হয়, কারণ এই ৭২,০০০ নাড়ি প্রধান শক্তিপথ। এগুলোই চক্র ও প্রধান শক্তিকেন্দ্রের সঙ্গে যুক্ত। ধ্যান ও প্রাণায়ামে এগুলির প্রভাব বেশি, অর্থাৎ ৩,৩৫,০০০ নাড়ি হল মোট সূক্ষ্ম শক্তিপথ, আর ৭২,০০০ নাড়ি হল প্রধান কার্যকর নাড়ি। এই ৭২,০০০ নাড়ির ধারণা প্রাচীন যোগ গ্রন্থ যেমন হঠযোগ প্রদীপিকা এবং শিব সংহিতা, এই দুটো জায়গাতেই উল্লেখ আছে। অনেক গ্রন্থে বলা হয়েছে মানুষের শরীরে প্রায় ৭২,০০০ নাড়ি রয়েছে। এগুলো চোখে দেখা যায় না, কারণ এগুলো সূক্ষ্ম শক্তির পথ। এই ৭২,০০০ নাড়ির মধ্যে ১৪টি প্রধান নাড়ি, তার মধ্যেও ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়। প্রথমটি হলো, এই ৩টির মধ্যে প্রথমটি হলো ইরা নাড়ি। এটি মেরুদণ্ডের বাম পাশে প্রবাহিত বলে বর্ণনা করা হয় এবং চাঁদের শক্তি প্রতীক ধরা হয়। এটি মন, শান্তি ও শীতলতার সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয়টি হল পিঙ্গলা নাড়ি। এটি মেরুদণ্ডের ডান পাশে প্রবাহিত বলে ধরা হয়। এটি সূর্যের শক্তি, উদ্যম ও কর্মশক্তির প্রতীক। আর তৃতীয়টি হল সুষুম্না নাড়ি। এটি মেরুদণ্ডের মাঝখানে অবস্থিত, প্রধান শক্তির পথ বলে ধরা হয়। যোগমতে ধ্যানের সময় শক্তি এই পথ দিয়ে উপরে উঠতে পারে। এই ৩টি নাড়ি সুষম থাকলে শরীরের
অন্যান্য নারীও ভারসাম্য থাকে। হ্যাঁ বন্ধুগণ, এই যে মূল ৩টি নারীর কথা আমি বললাম, এই ৩টি নারী যদি সুষম থাকে তাহলে শরীরের অন্যান্য নারীও ভারসাম্যে থাকে। যোগশাস্ত্রে বলা হয় এই নারীগুলোর ভেতর দিয়ে প্রবাহিত হয় প্রাণা অর্থাৎ জীবনী শক্তি। যখন এই শক্তির প্রবাহ সঠিক থাকে তখন শরীর ও মন ভারসাম্যে থাকে বলে যোগ দর্শনে বলা হয়। আর যখন নারীর প্রবাহ বাধাগ্রস্ত হয় অর্থাৎ শক্তির প্রবাহ বাধাগ্রস্ত হয় তখন শারীরিক বা মানসিক অস্বস্তি হতে পারে বলে আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয়। মূল কথা হলো ৭২,০০০ নারীর ধারণা মূলত যোগ ও আধ্যাত্মিক দর্শনের অংশ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এগুলোর সরাসরি শারীরিক প্রমাণ নেই, কিন্তু ধ্যান ও শ্বাস ব্যায়াম অনেক মানুষের শান্তি ও মনোযোগ বাড়াতে সহায়ক হতে পারে। নিয়মিত ধ্যান, শ্বাসব্যায়াম এবং সচেতন জীবনযাপন শরীর ও মনকে ভারসাম্যে রাখতে সাহায্য করতে পারে। আজ এই পর্যন্তই। রেকি ব্লেস ইউ।